কাবিন নিয়ে ডক্টর ইউনূস নতুন আইন করেছে। আইনটা হচ্ছে, আমি আগের আইনটা বলি। আগের আইনটা ছিল এরকম যে স্বামী যদি ডিভোর্স দেয় কাবিনের টাকা স্ত্রী পাবে, আবার আপনার বউ যদি ডিভোর্স দেয় কাবিনের টাকা বউ পাবে, অর্থাৎ সবসময় আপনার স্ত্রী কাবিনের টাকা পাবে। কিন্তু বর্তমানে ডক্টর ইউনূস যে আইন করেছেন, এই আইনে আসলে কপাল পুড়েছে মেয়েদের। অর্থাৎ আপনার বউ যদি আপনাকে ডিভোর্স দেয়, একই সাথে কাবিনের টাকা আপনি পাবেন। মনে করেন আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, 5 লক্ষ টাকা কাবিনে বিয়ে করেছেন। আপনার বউ এখন আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে, তাহলে কিন্তু এই কাবিনে যে 5 লক্ষ টাকা, এই টাকাও কিন্তু আপনি পাবেন স্বামী হিসেবে। অর্থাৎ বউ যদি ডিভোর্স দিতে চায়, তাহলে কাবিনের টাকাটা স্বামীকে 5 লক্ষ টাকা গুনে গুনে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে নতুন আইন। এই নতুন আইন করার ফলে যেটা হয়েছে যে অনেক ঘরের বউ এখন আর ডিভোর্স দিতে চায় না। তাদের শখ ছিল স্বামীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাবিনের টাকা নেবে। এখন কাবিনের টাকা বেশি লেখার কারণে তারা বিপদে পড়ে গেছে। বিপদটা হলো ডিভোর্স দিতে গেলে কাবিনের টাকা গুনতে হবে। এই কাবিনের টাকা কে পাবে? স্বামী পাবে। তো দেখেন, এরকম একটা আইন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং আমরা এটাও দেখেছি বিভিন্ন পোস্টার, বিভিন্ন ভিডিওতে, যে ডক্টর ইউনূস এরকম আইন করেছেন। আসলে বাস্তবতা হচ্ছে এরকম কোনো আইন বাংলাদেশে হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। ডিভোর্স আপনার বউ দিলে কাবিনের টাকা আপনার বউই পাবে। ডিভোর্স যদি আপনি দেন কাবিনের টাকা বউ পাবে, অর্থাৎ সবসময় কাবিনের টাকা বউ পাবে। এরকম কোনো আইন বাংলাদেশে হয় নাই যে বউ যদি ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা স্বামী পাবে, এরকম কোনো আইন হয় নাই।